যদি সত্যই বলবান হও তাহলে এই লক্ষণের সম্মুখে এসো। এবার লঙ্কেশ আসছে যুদ্ধক্ষেত্রে তোর মৃত্যু রূপে। কাল শুধু তোকেই নয়, তোর সঙ্গে সঙ্গে তোর সমগ্র সেনাদেরও আমি শেষ করে দেব। যুবরাজ ইন্দ্রজিতের যুবরাজ ইন্দ্রজিতের প্রভু, বিভীষণ মহাশয় বলেছিলেন যে ইন্দ্রজিৎ অনেক অশুভ লক্ষণ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। জন্ম হতেই তার রোদনে মেঘের ন্যায় গর্জন ধ্বনিত হয়েছিল। তাই মহারাজ রাবণ তার নাম মেঘনাদ রাখেন। শৈশব থেকেই তার শৈশব লীলা এমন অলক্ষণে ছিল প্রভু যে কৈশোরে পৌঁছতে পৌঁছতে মেঘনাদ তাদের কুলদেবী নিকুম্ভিলার মন্দিরে দৈত্যদের কুলগুরু শুক্রাচার্যের কাছে দীক্ষা গ্রহণ করে অনেক সিদ্ধি প্রাপ্ত করেন। গুরু শুক্রাচার্যের বচন সত্য হয়েছে। মেঘনাদ যত সিদ্ধি লাভ করেছিল সেই সিদ্ধির কারণে মেঘনাদ এমন শক্তিশালী হয়ে ওঠে যে তার মতো কোনো যোদ্ধা এই ধরাতলে আর জন্মায়নি। ওই দেখুন, ইন্দ্রজিৎ এসে গেছে। প্রভু, আমায় অনুমতি দিন। বিজয়ী ভব। স্বাগত যুবরাজ মেঘনাদ। আজ সুগ্রীব স্বয়ং রণক্ষেত্রে তোমায় স্বাগত জানাতে এসেছে। সুগ্রীব, কেন মেঘনাদের সম্মুখে এসে নিজের মৃত্যুকে আহ্বান করছো? কোথায় গেল রাম আর তার ভ্রাতা লক্ষণ? যাও, বলে দাও ওদের যে ওদের কাল রণক্ষেত্রে নেমে এসেছে। প্রভুকে দর্শনের জন্য এত উতলা কেন হচ্ছ? প্রভুর কাছে পৌঁছানোর পূর্বে এই সেবককে তো একটু সেবা করবার সুযোগ দাও মেঘনাদ। অঙ্গদ, তুমি? যা, আজ তোকে আমি ছেড়ে দিলাম।
আজ তুই আমার লক্ষ্য নয়, সবার আগে আমি আমার ভ্রাতার হত্যাকারী ওই লক্ষণকে যমলোকে প্রেরণ করব। যাও, গিয়ে বলে দাও তাকে যে ইন্দ্রজিৎ তাকে আহ্বান করছে। প্রভু, মেঘনাদ পশুদের দলে প্রবিষ্ট সিংহের ন্যায় বানর সেনাকে বিনাশ করতে করতে বারবার উচ্চনাদে শ্রী লক্ষণকে যুদ্ধের জন্য আহ্বান করছে। ভ্রাতা, আমায় অনুমতি দিন। আজ হয় মেঘনাদ থাকবে, নয় আমি থাকব। শান্ত হ লক্ষণ, শান্ত হ। কিন্তু ভ্রাতা, এটা শান্ত থাকার সময় নয়। ও খুবই পরাক্রমী যোদ্ধা। যখন উনি লড়াই করে ক্লান্ত হবেন, তখনই তার সম্মুখে যাবেন বীর লক্ষণ। জাম্ববান মহাশয়, এ কেমন রণনীতি? রণের একটি মাত্রই নীতি হয়, যেমন করেই হোক শত্রুকে পরাস্ত করো। কিন্তু নীতি বিরুদ্ধ পথে নয়। লক্ষণ, আমি তোমাকে শান্ত থাকতে বলে তোমার উৎসাহ ভঙ্গ করছি না। আমি তোমাকে শুধু এইটুকু স্মরণ করিয়ে দিতে চাই যে আবেগ আর উৎসাহে পার্থক্য আছে। ভেবে চিন্তে ধীরোদাত্ত চিত্তে যুদ্ধ করবে। যাও বীরবর, বিজয়ী ভব। এ গর্জনকারী মেঘ, লক্ষণ এসে গেছে। তোকেও তোর ভ্রাতা অতিকায়ের কাছে প্রেরণ করতে। আজ নির্ণয় হয়ে যাবে যে এই গর্জনকারী মেঘের নাদে কতটা ছল, বল আর রণকৌশল আছে। নে, এবার নিজেকে রক্ষা কর আমার এই তীব্র বাণ থেকে। আমার কঙ্কপাশ অস্ত্র তোমার সমগ্র সেনাকে শুকনো পাতার মতো নষ্ট করে দেবে।
সূর্যাস্তের পশ্চাতে ওর শক্তি চতুর্গুণ হয়ে যায় প্রভু। যদিও অদৃশ্য হয়ে যুদ্ধ করতে শুরু করে তাহলে ওর বিজয় নিশ্চিত। এবার আপনার রণে অংশগ্রহণ করা আবশ্যক প্রভু, অন্যথা অনর্থ হয়ে যাবে। লক্ষণ মহাশয়ের সহায়তা করতে আপনি যান প্রভু। ভ্রাতা, আপনি রণভূমিতে আসতেই ওই ভীরু ভয় পালিয়ে গেছে। না লক্ষণ, এই রাক্ষস হল বীর ইন্দ্রজিৎ। ওর শৌর্য এবং উচ্চাকাঙ্ক্ষার মহিমা জাম্ববান মহাশয়ের কাছে শোনার পরও তুমি এমন ভ্রান্ত ধারণা নিয়ে আছো যে সে ভয় পালিয়ে গেছে। না লক্ষণ, নিশ্চয়ই এটা ওই অসুর কুমারের যুদ্ধের নতুন কোনো কৌশল। এতখানি নিশ্চিন্ত হবেন না লক্ষণ ভ্রাতা। অদৃশ্য হয়ে মায়া যুদ্ধের বিদ্যায় ওর চেয়ে বড় আর কেউ নেই। আপনাকে ওর থেকে সাবধানে থাকতে হবে বীর কুমার। লক্ষণ ভ্রাতা, প্রভু প্রভু, জাম্বুবান মহাশয়, কিন্তু অনর্থ হলো। প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণ নাগপাশে বদ্ধ হয়ে একেবারে ধরাশায়ী হয়ে গেছেন। বিভীষণ মহাশয় বলেছিলেন ইন্দ্রজিৎ অবশ্যই কিছু অনর্থ করবেই করবে। তা সত্য হয়েই গেল। হনুমান, চলো ওঠা ওনাদের শিবিরে নিয়ে চলো। এই নাগ পাশ থেকে ওদের বিধাতাও বাঁচাতে পারবে না। যুদ্ধের সমাপ্তি ঘোষণা হয়েছে মনে করো। যাও, আনন্দ করো, উৎসব করো। যুবরাজ ইন্দ্রজিতের, যুবরাজ ইন্দ্রজিতের, যুবরাজ ইন্দ্রজিতের, যুবরাজ ইন্দ্রজিতের। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। যুবরাজ ইন্দ্রজিতের। আমার পুত্র যুদ্ধজয়ী ইন্দ্রজিৎ আজ লঙ্কাপতি রাবণ তোমাকে অভিনন্দন জানায়। তোমার সর্বদা জয় হোক ইন্দ্রজিৎ, সর্বদা জয় হোক। জয় তো আপনার হবে পিতা। শত্রুর দল শোক সাগরে ডুবে গেছে। কিছুক্ষণের মধ্যেই রাম এবং লক্ষণ আমার নাগপাশের আক্রমণে প্রাণত্যাগ করবে। এখন ওই জাম্বুমান, সুগ্রীব, অঙ্গদ, হনুমান, রাম আর লক্ষণের সব যাত্রা নিয়ে অযোধ্যার ষড়যী তীরে যাবে। কি বলেছিল যেন বিভীষণ? কুম্ভকর্ণ আর মাতামহ মাল্যবান মহাশয় একই গান গেয়ে চলেছিলেন।
যে রাম নাকি অসাধারণ, সে সাধারণ মনুষ্য নয়, সে নাকি অবিনাশী, সে কিনা পুরুষোত্তম। আরে ওদের মধ্যে কেউ আমার ইন্দ্রজিতের শক্তিকে জানতোই না। ইন্দ্রজিৎ, তুমি আমার মস্তক গর্বে উন্নত করেছ। সর্বদা চিরঞ্জীবী হও, সর্বদা বিজয়ী হও। না, এ হতে পারে না। আমার রঘুনাথ অমর, অবিনাশী। সে সংসারের কোন শক্তি, কোন পরাক্রমশালীর কঠিনতর অস্ত্র আমার রঘুনাথের কেশাগ্র বাঁকা করতে পারে না। মাতা, আমার নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। আমি আমার চোখে দেখতে চাই। আমাকে যে কোনো প্রকারে এখান থেকে বের করে রঘুবীরের চরণে নিয়ে চলুন। তা যদি সম্ভব হতো, আমি প্রাণ ত্যাগ করে হলেও তোমাকে তোমার স্বামীর কাছে পৌঁছে দিতাম, কিন্তু কিন্তু তা কোনো প্রকারই সম্ভব নয়। আমার ছায়াও অশোক বাটিকার বাইরে এক পা এগোতে পারে না। কেন পারে না? কি করবে এই প্রহরীরা? আমার প্রাণ নিয়ে নেবে তো মাতা। যদি আমার রঘুনাথ, আমার প্রাণনাথের জীবন সংকটে থাকে, তাহলে আমি জীবিত থেকে কি করব? সংকট আসে, সংকট কেটেও যায়, কিন্তু একদম নিরাশ হয়ে কোনো অমঙ্গলের কল্পনা করা তোমার মতো ধীর বীর নারী শোভা পায় না। সতী নারীর শক্তির অনুমান নেই তোমার? জাগাও সেই শক্তিকে আর থামাও আগত মৃত্যুকে। নারী শক্তি সৃষ্টির মধ্যে মহানতম। এটা কান্নার সময় নয় কন্যা। তোমার ভিতরের শক্তিকে জাগাও আর গিয়ে জগদম্বার সম্মুখে উপস্থিত হও আর তোমার স্বামীর জীবন চেয়ে নাও। তোমার মতো মহান সতী নারীকে জগদম্বাও উপেক্ষা করতে পারবেন না। না যুবরাজ অঙ্গদ, এর কোনো উপচার নেই। নাগপাশের এই ভয়াবহ পরিণাম আপনারা জানেন না। একে আপনারা সহজ মনে করবেন না। যমের পাশ থেকে কদাচিৎ একবার হলেও নিষ্কৃতি পায়, কিন্তু নাগপাশের এই বিষণ্ণতার ফলে শরীর থেকে প্রাণ নির্গত হওয়ার পরেও মুক্তি মেলে না। যা হওয়ার কথা ছিল না, অন্তিমে তা হয়েই গেল। না না জাম্ববান মহাশয়, এমন বলবেন না। প্রভু শ্রীরামকে ছাড়া যে আমরা মণিহারা ফণি। জাম্ববান ঠিকই বলেছেন যুবরাজ অঙ্গদ। এই অস্ত্রকে ব্রহ্মা স্বয়ং অপূর্ব জ্যোতি থেকে প্রাপ্ত করেছিলেন। তারপর ভগবান মহাদেব প্রয়োজনের সময় সংহারের জন্য ব্রহ্মার কাছ থেকে চেয়ে নেন, আর তারপর মেঘনাদ কঠোর তপস্যা করে এটা ভগবান শিবের কাছ থেকে প্রাপ্ত করে নেন। কেশরী মহাশয়, এসব কথা তো পরেও হতে পারে। প্রথমে আপনি বলুন, এর কোনো উপচার আছে কি? হে গরুর রাজ, আপনি কোন ভাবনায় ডুবে আছেন?
জাম্ববান মহাশয়, কি হয়েছিল আমাদের? প্রভু, মেঘনাদ আপনাদের দুজনকে নাগপাশে বেঁধে ফেলেছিল। আমরা সকলে নিরাশ হয়ে পড়েছিলাম, কিন্তু পক্ষীরাজ গরুর দেব আপনাদের দুজনকে নতুন জীবন দান করেছেন। নাগপাশ থেকে আমাদের উদ্ধারকারী হে পক্ষীরাজ, আপনার সঙ্গে আমার প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই, তবুও নিঃস্বার্থভাবে আপনি সাহায্য করেছেন। আপনার কাছে সর্বদা ঋণী থাকব। হে প্রভু, আমাকে আপনার সেবক বলে মনে করুন। হে রঘুকুল শিরোমণি, আর্য শ্রেষ্ঠ, ভবিষ্যতের জন্য আপনার কাছে এটুকুই অনুরোধ যে সদা সর্বদা সাবধান থেকে আততায়ীর সঙ্গে যুদ্ধ করবেন। আপনি যুদ্ধেও ধর্ম এবং নীতির পথে গমনকারী নিশ্চল যোদ্ধা। অধর্মী রাক্ষসরা স্বভাবগতভাবেই কপট যুদ্ধে বিশ্বাসী। ক্রূর ইন্দ্রজিৎ মায়াজালের যে নাগপাশে আপনাকে আবদ্ধ করেছিল তা হল তীক্ষ্ণদন্ত বিষধর কালদূতের পুত্র নাগহিত সর্প। রাক্ষসী মায়াজালে প্রাণান্তকারী বাণের রূপ ধারণ করে আপনাদের হত্যা করতে এসেছিল। কিন্তু আপনার সঙ্গে তো পূর্বে আমার সাক্ষাৎ হয়নি। হে দেব, বাস্তবে আপনি কে? হে দশরথ নন্দন, হে যুগপুরুষ পুরুষোত্তম, এই সময় আপনি যে যুদ্ধযজ্ঞের অনুষ্ঠানে সংঘর্ষে রত আছেন, তাতে বিজয় প্রাপ্ত করে যখন নিজের অবতারত্বকে পৃথিবীতে সার্থক করবেন, তখন আপনি আমার সেবার সম্পর্কে জেনে যাবেন প্রভু। এবার আমায় অনুমতি দিন প্রভু। প্রভু, মানুষেরা কিছুক্ষণের মধ্যেই জয়নাদের অনুমতি চায়। কোন উপলক্ষে মহারাজ সুগ্রীব? এই নিস্তব্ধ মধ্যরাত্রে এই জয়নাথ কেন? আমরা কি বিজয় লাভ করেছি? রাম রাবণ সংঘর্ষের কি সমাপ্তি ঘটেছে? আমাদের যুদ্ধের উদ্দেশ্য কি পূর্ণ হয়েছে? না শ্রেষ্ঠ, আমাদের এই জয়নাদের উপলক্ষ কোনো প্রকারে অহংকার প্রদর্শন করা নয়। আপনার এই সংকটের ফলে মাতা নিশ্চয়ই চিন্তায় আছেন, আর এই জয়নাদের মাধ্যমে আমরা সীতা মাতাকে এই সংকেত দিতে চাই যে আপনি কুশল মঙ্গলে আছেন। হ্যাঁ ভ্রাতা, এই হলো একমাত্র উপায় যার দ্বারা আমাদের যোদ্ধাদের হৃদয়ের উচ্চারিত আনন্দের সংকেত বৌদির কাছে পৌঁছে দিতে পারবো। যেমন আপনাদের ইচ্ছা। যুবরাজের জয় হোক। কি সংবাদ এনেছ? ওই শত্রু শিবিরে কোলাহল কিসে? এটি কোনো কোলাহল নয় যুবরাজ, বানর সেনার মধ্যে আনন্দ আর উৎসাহ ধ্বনিত হচ্ছে। কারণ রাম আর লক্ষণ
নাগ পাশ থেকে মুক্ত হয়ে গেছেন। অসম্ভব! কি করে সম্ভব হলো এটা? কে করলো এই চমৎকার? পক্ষীদের রাজা গরুড় ওনাদের নাগপাশ থেকে মুক্ত করেছেন। গরুড়? সেই গরুড় যে বিষ্ণুর বাহন? হ্যাঁ যুবরাজ, উনি ছাড়া আর কার মধ্যে এমন শক্তি আছে যে নাগপাশকে ছিন্ন ভিন্ন করতে পারে? এত বড় দুঃসাহস দেখালো ওই দুষ্ট। কোনো অসুবিধা নেই, আজ ওরা আমার নাগপাশ থেকে মুক্ত হয়ে গেছে। তো কি হয়েছে? কাল আমি আমার সবচাইতে শক্তিশালী আর মন্ত্রপুত শক্তির শস্ত্র প্রয়োগ করে এই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করব। অভিনন্দনের হর্ষনাদ আগামীকাল সন্ধ্যা হতে হতেই করুণার ক্রন্দনে পরিণত হবে। আমি বালকদের বধ করতে আসিনি। যে আমার ভ্রাতা অতিকায়কে বধ করেছে সেই লক্ষণকে বলে দাও, কাপুরুষের মতন মুখ না লুকিয়ে রেখে সম্মুখ সমরে আসুক। তার মৃত্যু তাকে আহ্বান করছে। কোথায় আছে লক্ষণ? লক্ষণ! কি হয়েছে অঙ্গদ? কি হয়েছে যুবরাজ অঙ্গদ? মেঘনাদ কি রণভূমি ছেড়ে পালিয়ে গেছে? গতকালের বিজয় ওকে উন্মাদ করে দিয়েছে লক্ষণ ভ্রাতা। বারবার আপনাকে উপহাস করছে। ও বলছে যে নাগ দর্শনের ক্ষত কি এখনো পূরণ হয়নি। ইন্দ্রজিতের প্রহারের ভয় কি লক্ষণ তার সম্মুখীন হওয়ার সাহস হারিয়েছে? ভ্রাতা, আমাকে অনুমতি দিন। এই মেঘের গর্জনকে শান্ত করার জন্য আমার অস্ত্র অধীর হয়ে উঠেছে। কিন্তু তুমি এমন অধীর হয়েও না লক্ষণ। ওর নাম মেঘনাদ। গর্জন করা মেঘের স্বভাব। বীর সৌমিত্রী, উত্তেজিত হয়ে নয়, একজন ধৈর্যশীল যোদ্ধার ন্যায় প্রস্থান করো। প্রভু, লক্ষণ ভ্রাতার রক্ষা এবং ওনাকে সহায়তা করতে কিছু যোদ্ধা ওনার সঙ্গে যাবেন। জাম্বুবান মহাশয়! লক্ষণ, জাম্বুবান মহাশয় এদের কপটতা ভালো করেই জানেন। সেই কারণেই ওনার পরামর্শকে অবহেলা করা উচিত নয়। কিন্তু ভ্রাতা! লক্ষণ, অঙ্গদ, আদেশ প্রভু। তুমি, হনুমান, নল ও নীল সকলে সতর্ক হয়ে লক্ষণের আশেপাশে থাকবে। যথা আজ্ঞা প্রভু। ইন্দ্রজিৎ শতাধিক বীরকে ধুলোয় মিশিয়ে দিয়েছে, দেবতাদের চূর্ণ বিচূর্ণ করেছে। এই প্রকারে রণভূমিতে বানরদের সঙ্গে ক্রীড়া করায় তার কোন রকম উৎসাহ নেই। কোন বীর বা রণবীরের সঙ্গে যুদ্ধ হলে তখন যোদ্ধার রণপিপাসা পূর্ণ হয়। যাও, গিয়ে রাম আর তার ভ্রাতা লক্ষণকে বলো যেন আমার সম্মুখীন হয়, অন্যথা নিজেদের শস্ত্র আমার চরণে উৎসর্গ করে যেন পুনরায় অযোধ্যায় ফিরে যায়। তোমার মতো নিশাচরদের জমলোকে প্রেরণ না করে আমরা অযোধ্যা কি করে ফিরে যাব? লক্ষণ, আয়, এসে গেছিস তুই। নিজের সহায়তার জন্যে নিজের জ্যেষ্ঠ ভ্রাতাকে সঙ্গে করে আনলি না?
মিথ্যে আস্ফালন করিস না মেঘনাদ, যুদ্ধ কর। মেঘনাদের সিংহনাদের পরিণাম তো তুই দেখে নিয়েছিস লক্ষণ। কাল তুই বেঁচে গিয়েছিলি, কিন্তু আজ যদি স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ধরাতলে অবতরণ করেন, তুই রেহাই পাবি না। এই নে,
লক্ষণ! হনুমান, কি হলো? কি হলো আমাদের বীর ভ্রাতার? অনর্থ হয়ে গেছে মহারাজ। লক্ষণ, লক্ষণ, উঠো। লক্ষণ, লক্ষণ, কি হলো আমার লক্ষণের? কেউ কিছু বলছে না কেন? লক্ষণ, ব্রহ্মাণ্ডে এমন কোন শক্তি আছে যা আমার লক্ষণকে শক্তিহীন করতে পারে? প্রভু, মেঘনাদ ঘাত ব্যবহার করে বীর ঘাতিনী শক্তি প্রয়োগ করেছেন। এই বীর ঘাতিনী শক্তির হাত থেকে বাঁচা অসম্ভব। না লক্ষণ, এমন হতে পারে না, এমন হতে পারে না। এজন্য তুমি আমার সঙ্গে বনে আসনি, এজন্য তো তুমি বনে আসনি আমার সঙ্গে। যদি লক্ষণের কিছু হয় তাহলে অনর্থ হয়ে যাবে, এই ধরা বিভক্ত হবে, আর এই রাম তাতে সমাহিত হয়ে যাবে, সমাহিত হয়ে যাবে রাম তাতে। পিতা, আমি লক্ষণকে মৃত্যুর ক্রোড়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তোমার জয় হোক ইন্দ্রজিৎ। লক্ষণকে হত্যাকারী ইন্দ্রজিৎ, তোমার সর্বদা জয় হোক। তুমি যখন যা সংকল্প করেছো তাকে সর্বদা পূর্ণ করেছো। রঘুবংশ বিজয়ী, আমার তোমার পরাক্রমে সম্পূর্ণ আস্থা ছিল। রামের মৃত্যুর পর অযোধ্যার রাজ সিংহাসনে আমি স্বয়ং তোমার রাজ তিলক করব, আর জয় জয়কার করব তোমার। অযোধ্যা নরেশ, মহারাজ ইন্দ্রজিতের জয় হোক। যদি লক্ষণ না থাকে তাহলে এই রামও থাকবে না। এ কি বলছেন প্রভু? আমি সত্য বলছি, যদি আমার লক্ষণের কিছু হয়ে যায় তাহলে এই রাম আর জীবিত থাকবে না। কিন্তু অত্যন্ত শীর্ণ গতিতে চলমান হৃদয়ের স্পন্দনে নিমজ্জিত শ্বাস মৃত্যুর কারণ হতে পারে। যুদ্ধভূমিতে যেখানে একদিকে অথই সমুদ্র আর অন্যদিকে প্রবল শত্রু, এই অবস্থায় উপচারের উপায় কি করে হবে হনুমান? উপায় আছে প্রভু, কিন্তু অসম্ভব উপায়। সেই উপায় বলুন মহাশয় জাম্বুবান। লঙ্কায় সকল রোগের নিদান আছে, সেখানে বিখ্যাত রাজবৈদ্য সুসেন মহাশয় আছেন। যদি উনি এখানে আসেন তাহলে উনি কিছু উপচার করতে পারেন। প্রভু, আমায় অনুমতি দিন, আমি বৈদ্যরাজকে নিয়ে আসছি।
যেমনটা তোমার ঠিক মনে হয়। হনুমান, শত্রু নিবাসে যাচ্ছ, আমি তোমার চিন্তায় থাকবো। সাবধানে যেও। জয় শ্রীরাম। প্রভু, ওই দেখুন পবন পুত্র হনুমান। আর কিসের পীড়া লক্ষণ? তোমার স্নেহে আমার সকল পীড়া দূর হয়েছে। আমার ধমনীতে নতুন আশা ও উৎসাহ সঞ্চারিত হয়েছে। এবার দেখো, কাল তোমার ভ্রাতা রাম এমন ভয়ঙ্কর যুদ্ধ করবে যে যুদ্ধের ইতিহাসে তা অমিত্রাক্ষরে লেখা হবে।